রাসূল বলেছেন, ওরে জিবরাইল, খাদিজার কবরের ভিতরে ফেরেশতা কেন আসতেছে না? তখন আল্লাহ নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিনের জবাবে ফেরেশতা জিবরাইল দিয়ে বলেন, খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। তার কারণ কি? আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এলাকার যুবক ভাইয়েরা বড় করে শুনবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। তার কারণ হলো মহান আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ যদি জান্নাত আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। ওগো আমার মা বোনেরা, সেই ঘরের ভিতরে আপনি সুন্দরী বউ হয়ে এই এলাকার ভিতরে এসেছেন, যেই ঘরের ভিতরে ঢুকেছেন, এমন একদিন আসবে আপনাকে সাদা কাপড় পরে দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। সাদা কাপড় পরে ওই কবরের ভিতরে আপনাকে রেখে দেওয়া হবে। সেদিন আপনার স্বামী আসবে না, সেদিন আপনার সন্তান আসবে না, সেদিন আপনার কেউ আসবে না। ওই কবরের প্রশ্নের জবাবের জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি কবরের প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আপনার জন্য হবে জান্নাত। আর যদি আপনি কবরের ভিতরে প্রশ্নের যদি জবাব দিতে না পারেন, প্রশ্নের জবাব না দেওয়ার কারণে ওই কবরটা জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমার মা বোনেরা, সময় থাকতে সময়ের কদর করেন। আমার যুবক ভাইয়েরা, সময়কে নষ্ট না করে আল্লাহর ইবাদত বন্দেগী করো। এজন্য আমার বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো আল্লাহর নবী গো, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সকলেই হয়ে থাকবে। খুব একটা কঠিন সময় কিয়ামতের ময়দানে সবাই হয়ে থাকবে, তাদেরকে লজ্জা করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবী যেরকম জান্নাতের আমাল দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেউ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরে আয়েশাকে অনেক ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী গো, কিয়ামতের ময়দানে সেদিন কেউ কাউকে চিনবে না, সকল মানুষ হয়ে দাঁড়াবে, কেউ কি লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, সেই দিন এমন এক সময় আসবে, যে সময় কেউ কারো দিকে তাকানোর কোন সাহস থাকবে না, সবাই তাদের নিজেদের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর নবী গো, আমারও কি একই অবস্থা হয় নাকি? এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তোমার একই অবস্থা হবে। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত আমল করার পরেও কেঁদেছে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সময় থাকতে সময়কে কদর করতে হবে, সময় থাকতে সময়কে আপনার আমার কাছে লাগাতে হবে। গান বাজনা শোনা যাবে না, বেহায়া করা কোন ছবি দেখা যাবে না। সব সময় কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করবেন। তাফসীর কিতাবের ভিতর আছে, যারা কিনা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে অসুস্থ দিয়ে পরীক্ষা করব, তাদেরকে আমি আল্লাহ জান এবং মাল কুদরত দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে যখন পরীক্ষা করব, যদি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে, পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এজন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি সায়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশি থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শয়তান আপনাকে ধোঁকা দিবে। শয়তান বলবে তুই এখন নামাজ পড়িস না, এখন আজানের আজান হয়ে গেছে, আর আধা ঘন্টা পরে পড়ো। যখন কিনা আপনাকে এরকম একটা ধোঁকা দিয়ে দিল, আপনি যখন যত সময় নামাজ না পড়বেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ওই নামাজ থেকে আপনাকে বঞ্চিত করবে, আপনাকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। এজন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। একদিন না একদিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কিন্তু আমি আপনি আল্লাহর দরবারে দাঁড়ায়া কি জবাব দেব? আল্লাহর সামনে দাঁড়ায়া আপনি কি জবাব দেব? আপনার আমার হায়াত কোন কাজে ব্যয় করেছি? আল্লাহ যখন
প্রশ্ন করবেন, সেদিন কি জবাব দিবেন? আমার মা বোনেরা মায়েরা গভীর মনোযোগ শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, আগুনের ভিতরে ফেলে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন ফেরেশতা এসে বলে, ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি, আমরা আপনাকে সাহায্য করব। এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, তোমরা যে আমাকে সাহায্য করবে, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহ কি আমাকে দেখেন না? এমনিতেই সকল ফেরেশতারা জবাব দিয়ে বলেন, হে আপনার আল্লাহ আপনাকে দেখেন। এই কথা যখন বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ যেহেতু আমাকে দেখেন, আমার আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য নেব না। এমনিতেই মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওরে ইব্রাহিম তুমি শোনো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, এই আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এজন্য আমার মা বোনেরা, আল্লাহর প্রতি যখন ঈমান আনবেন, বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের প্রতি যখন বিশ্বাস করবেন, আপনার বিরুদ্ধে শয়তান লেগে যাবে। হাদিসের ভিতরে আছে, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে ওই লোকটা যদি নেককার হয় বা নেককার মহিলা হয়, শয়তানের দলেরা কান্দে, শয়তানের সকল দলেরা একত্রিত হয়ে কান্না করে আর বলে, আমরা তোমাকে জাহান্নামে নিতে পারি নাই, আমরা তোমাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে পারি নাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে সে যদি বদকার হয়, শয়তানের দলেরা হাসতে থাকে, আরে আমরা সাকসেসফুল হয়ে গিয়েছি, আমরা সাকসেসফুল হয়ে গিয়েছি, আমরা তোমাকে আমাদের দলে আনতে পেরেছি। এজন্য আমার মা বোনেরা, কোরআনের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, জালেম মা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালাকুন্নাকুম বিশাইইন মিনাল আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, এবং আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। আমার মারা গভীর মনোযোগ শুনলেন, আমাদের পূর্ববর্তী যারা নবী ছিল, পূর্ববর্তী যারা কারিম ছিল, তাদের সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদেরকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। একটা মানুষ যখন কিনা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পরীক্ষা করতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, অসংখ্য অগণিত পরীক্ষা করেছেন। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল ঘোষণা দিয়েছেন, বন্ধুত্ব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ শুনবেন, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন, যে কোন কিনা আপনার আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াতে হবে, সেদিন কি আমল নিয়ে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর হলো হায়াত কোন কাজে ব্যয় করেছো, 2 নম্বর হলো যৌবন কোন কাজে ব্যয় করেছো, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইলম কতটুকু অর্জন করেছো, আমল কতটুকু করেছো। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, তুমি কতটুকু মাল অর্জন করেছো আর কতটুকু আল্লাহর রাস্তায় খরচ করেছো। 5 নম্বর হলো ইলম কতটুকু অর্জন করেছো, আমল কতটুকু করেছো। এই প্রশ্ন আল্লাহর দরবারে আল্লাহ যখন করবেন, তখন আমি আপনি কি জবাব দেব? আমার মা বোনেরা, আমার বোনেরা, ওই মোবাইল থেকে দূরে থাকবেন, কারণ এই মোবাইল টিপার কারণে অনেক মা বোনেরা হারাম রিলেশন করে, যুবকদের সঙ্গে প্রেম প্রীতি করে এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। কয়েকদিন পরে ওই যুবক ওই মহিলাকে ব্যবহার করে ছেড়ে যায়, তখন ওই মহিলার পেটে বাচ্চা হয়ে যায়। এরপরে ওই যুবক মেনে নিতে চায় না, যখন মেনে নিতে চায় না, অবশেষে ওই যুবতী
আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা আমাদের সমাজের ভিতরে আছে। এজন্য আমার মা বোনদেরকে বলছি, আপনি যদি পরদা করেন, আপনি যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি একজন কামেল বান্দা হতে পারেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কামেল বান্দি ছিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ফেরাউনের বউ। ফেরাউন ছিল এই জমানার ভিতরে কুখ্যাত একজন ফেরাউন। সে খারাপ মানুষ, সে মানুষদেরকে শান্তিতে থাকতে দিত না। সে বলতো আমি খোদা, আমি রব। যখন এরকম ভাবে স্লোগান দিয়ে দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে। ঈমান যখন এনেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কথা ফেরাউন জেনে গেছে। এমনিতেই আসিয়াকে ডাকলে বলে, ওরে আসিয়া, তুমি নাকি ঈমান এনেছো? তুমি নাকি মুসার প্রতি ঈমান এনেছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম দিয়ে বলেন, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি মুসার প্রতি ঈমান এনেছি। যখন কিনা এই কথা বলবো, এই কথা বলার পরে আমার মা বোনেরা আসিয়া কি বললেন, ওরে আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমার কপালে খারাপই আছে। আসিয়া বলেন, ওগো ফেরাউন, আমার কপালে যা আছে আছে, আমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহর ইবাদত করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছি। তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে আমার কোনো সমস্যা নাই, তারপরেও আমি ঈমান ছাড়ব না। ফেরাউন ডাক দিয়ে বলে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরও আমার আফসোস নাই, কারণ আমি ঈমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। কোন যুবক বোন বা ভাই তারা যদি গুনার কাছ থেকে যদি বিরত থাকে, এই গুনাহ থেকে যদি বিরত থাকে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যত মুসিবতে থাকুক না কেন, যত পেরেশানি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। আর যদি আপনি গুনার কাজ করেন, মানুষদের সঙ্গে খারাপ আচরণ করেন, সদাচার না করেন, তাহলে দেখবেন আপনি যত দোয়া করবেন আপনার দোয়া সহজে কবুল হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের বউ ছিল। ফেরাউন খুব প্রতাপশালী একজন রাজা ছিল। সে বলেছে যে আমি হচ্ছি খোদা, আমি হচ্ছি কি খোদা। আসলে সে তো খোদা না, সে হচ্ছে খোদা, তার ভিতরে কোনো কিছুই নাই। সে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওরে আসিয়া, তুমি যদি ঈমান যদি না ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরও তিনি ঈমান ছাড়েন নাই, এজন্য তিনি ঈমান